আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.4। তোমরা জানো 5.4টা হচ্ছে গসাগু রিলেটেড এবং লসাগু রিলেটেড অনুশীলনী। তো আজকে পর্বে আমরা গসাগু নির্ণয় করব। 12 থেকে 21 পর্যন্ত আছে, টোটাল 10টা অঙ্ক আছে। আজকের এই পর্বে আমরা শিখবো হচ্ছে 12 থেকে 16 পর্যন্ত। আসো আমরা এক এক করে গসাগু কিভাবে সমাধান করতে হয় আমরা এখন লিখব। তো সর্বপ্রথম আমরা 12 নাম্বার থেকে শুরু করব। 12 সমাধান। দেখো গসাগু নির্ণয় করতে কি করতে হবে, এই জায়গার মধ্যে কি আছে যে 3a³ b² c, এই জায়গার মধ্যে একটা পদ আছে, আবার কমার এই পাশে 6ab² c², এদিকে আরেকটা পদ আছে, টোটাল 2টা পদ। এই 2টা পদের মধ্যে আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তো আসো আমরা এক এক করে গসাগু নির্ণয় করার চেষ্টা করি। তো আমরা প্রথম পদটাকে এই জায়গার মধ্যে ভাঙবো। তো প্রথম পদটা কি আছে, 3a³ তারপর হচ্ছে b²c। তো এখানে আমরা 3 কে কিন্তু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে অথবা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। তো এই জায়গার মধ্যে 3 কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি না, সেই জন্য 3 এর জায়গায় 3। প্রত্যেকটার মধ্যেখানে কি আছে, ইনটু আছে, দিলাম ইনটু। কি দিলাম, ইনটু। এখন লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে এ কয়টা বোঝানো হচ্ছে, a³ মানে কি 3টা এর গুণফল। তাহলে আমরা এখানে লিখতে পারি a ইনটু a ইনটু a। 3টা a দিয়ে গুণ লেখা যে কথা, a³ দেওয়া একই কথা, ইনটু b² মানে কি 2টা b এর গুণফল, আর গুণ দিয়ে আরেকটা কি আছে, c আছে। তো আমরা প্রথম পদটাকে ভাঙলাম, এখন আমরা দ্বিতীয় পদটাকে ভাঙবো। 6ab² c²। তো আগে কিন্তু আমাদের যে সহগটা ছিল 3, এইটাকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি না, অর্থাৎ আমরা কি লিখতে পারি না, মৌলিক উৎপাদকে ভেঙে লিখতে পারি না। যেহেতু মৌলিক উৎপাদকে ভেঙে লিখতে পারি না, বা এটাও বলতে পারি গুণনীয়ক আকারে প্রকাশ করতে পারি না, কিন্তু 6 কে কিন্তু গুণনীয়ক আকারে প্রকাশ করা যায়। 6 কে আমরা প্রথম কত দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 আসবে। তাহলে আমরা 6 এর পরিবর্তে লিখতে পারি 2 ইনটু 3 লিখতে পারি। আবার 2 কে আর 3 কে যদি আমরা ইনটু করি, আবার সেম, আবার আগেরটাই আসবে, তাই না? তো আসো তারপর দেখো এই জায়গার মধ্যে আমরা লিখছি, তারপর গুণ আকারে কি আছে, a আছে, তাহলে লিখবো a গুণ b² মানে কি 2টা b এর গুণফল, b গুণ b। c² মানে কি 2টা c এর গুণফল, c গুণ c। তাহলে আমাদের প্রত্যেকটাকে মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করা কি শেষ। এখন আসো আমরা কি করব, গসাগু নির্ণয় করব। সেই জন্য আমরা লিখবো এখানে প্রদত্ত রাশিগুলোর, এখানে প্রদত্ত রাশিগুলোর কি লিখছি, এখানে প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো হলো, সাধারণ গুণনীয়ক গুলো হলো। তো সাধারণ গুণনীয়ক, একটা কথা বলে রাখি, যেহেতু আমরা গসাগু নির্ণয় করতেছি, গসাগুর পুরো নাম কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেই জন্য আমরা গুণনীয়ক লিখছি, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা কি লিখছি, প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কি, এই রাশির মধ্যে আর এই রাশির মধ্যে কি কি মিল আছে গুণনীয়কগুলা, এইগুলা লিখবো। যেমন 3 আর 3 মিলে গেছে, সেজন্য আমরা কি করব, 3 লিখতে পারবো। কি লিখতে পারবো, 3। তাহলে আমরা লিখবো 3, ক্ষমা। আর কি কি মিল আছে, এ আছে একটা উপরে, নিচেও কিন্তু এ আছে একটা, তাহলে এও মিলে গেছে। আর কি কি মিল আছে আমরা এখন এইগুলা দেখবো। তারপর লক্ষ্য রাখো, আর এ আছে কিন্তু উপরে, আরো 2টা আছে কিন্তু নিচে নাই, সেজন্য এগুলা বাদ যাবে। যেগুলা শুধু কমন মিল থাকবে এইগুলা শুধু লিখবো। যেমন উপরে বি আছে 2টা, নিচে কিন্তু বি 2টা আছে, সেজন্য আমরা লিখতে পারি বি আর বি লিখতে পারি, ঠিক আছে? সি আছে উপরে, সিও কিন্তু নিচে আছে, তাহলে আমরা সি লিখতে পারি। তার মানে আমরা গসাগু নির্ণয় করার সময় দেখবো যে প্রতিটা রাশির মধ্যে একই রকম জাতীয় আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু গসাগু নেওয়া যাবে না, যদি থাকে তাহলে ওইটা নিব। যেমন এটাকে আমরা আরো সংক্ষেপ করতে পারি, আসলে আমরা একটু বর্ণনা দিয়ে করি। তাহলে আমরা লিখবো, অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান এই সবগুলো একসাথে গুণ করে দিব, 3 গুণ a গুণ
বি গুণ সি। তাহলে 3 এর জায়গায় 3, এর জায়গায় এ, বি এ গুণ করলে বি স্কয়ার, আর সাথে কি আছে সি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই দুইটা রাশির মধ্যে আমাদের সাধারণ গুণনীয়ক ছিল এইটা। এগুলা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের গসাগুটা চলে আসবে। তো এটাকে চাইলে কিন্তু আমরা সংক্ষেপে করতে পারি কিভাবে, যেমন 3 আর 6 এর গসাগু হচ্ছে কত 3। আমি আবার 3 6 এর গসাগু 3, এ কিউব আর নিচে আছে এ স্কয়ার, সর্বনিম্ন পাওয়ারটা কমন যাবে, যেহেতু এর উপরে পাওয়ার মাত্র 1 আছে আর এইটার উপরে পাওয়ার কত আছে 3 আছে, সর্বনিম্ন এটা কমন যাবে, এ যাবে, তাহলে এ নিলাম। বি স্কয়ার দুইটা একই রকম, আমরা একটা নিলাম। সি স্কয়ার, সর্বনিম্ন পাওয়ারটা কমন যাবে, সি যাবে। তাহলে আমরা মুখে করতে পারি। তো আশা করি তোমরা ভালো নাম্বারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা 13 নাম্বারটা সমাধান করব। তো 13 নাম্বারটা হচ্ছে এই জায়গার মধ্যে বীজগণিতিক রাশিটা হচ্ছে 5ab স্কয়ার এক্স স্কয়ার, আর এদিকেরটা হচ্ছে 10 স্কয়ার বি ওয়াই স্কয়ার। তোমরা সমাধান প্রথমটা লিখলাম। তো 5 কে কিন্তু আমাদের মৌলিক কি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, বুঝতে পারছো? তো 5 এর জায়গায় 5 থাকবে, ইনটু এর জায়গায় এ থাকবে, ইনটু বি স্কয়ার মানে কি দুইটা বি গুণ বি। তারপর এক্স স্কয়ার মানে কি দুইটা এক্স, লিখলাম দুইটা এক্স। 10 কে কিন্তু ভাঙা যায়, আমরা 10 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 5 বার যায়, আর ভাগ করা যায় না। তাহলে 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 ইনটু 5, আবার দুইটা গুণ করলে আবার 10ই হবে, ইনটু এ স্কয়ার মানে কি দুইটা এর গুণফল দিলাম, বির জায়গায় বি, ইনটু ওয়াই স্কয়ার মানে কি দুইটা ওয়াই ইনটু ওয়াই। বুঝতে পারছিস সবাই? তো তারপর দেখো এই জায়গার মধ্যে আমরা লিখবো এখানে প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়কগুলো হলো 5 আছে, নিচে 5 আছে, সেই জন্য আমরা 5 লিখতে পারবো, লিখলাম 5। তারপরে হচ্ছে চলক দিকে এ আছে একটা, উপরে এ আছে নিচে দুইটা, তবে সর্বনিম্নটা কমন যাবে, একটা আমরা একটা এ কমন নিতে পারবো। তারপরে হচ্ছে বি আছে কয়টা, এখানে দুইটা, নিচে বি আছে কয়টা একটা, তাহলে সর্বনিম্ন একটাই কমন যাবে বি। তারপর এক্স আছে উপরে দুইটা, নিচে এক্স নাই বাদ, ওয়াই আছে উপরে ওয়াই নাই বাদ। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় গসাগু এই সবগুলো গুণ করতে হবে 5 ইনটু এ ইনটু বি। তাহলে 5 আর এ বি গুণ করলে কি আসবে 5ab, আর এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো সবাই। 14 নম্বর প্রশ্নের সমাধান। তো 14 নম্বর হচ্ছে এখানে কয়টা আছে পদ, একটা দুইটা তিনটা আছে, তাই না? তো প্রথম হচ্ছে 3a স্কয়ার এক্স স্কয়ার লিখলাম। তো 3 কে কিন্তু মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায় না, 3 এর জায়গায় 3 গুণ a স্কয়ার মানে কি কয়টা এ দুইটা এর গুণফল গুণ, আর এক্স স্কয়ার মানে কি দুইটা এক্স এর গুণফল। 6 কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি, 2 দ্বারা ভাগ করা যায় 3, তাহলে 3 2 ইনটু 3, 2 গুণ 3 ইনটু এর জায়গায় এ, ইনটু এক্স আছে একটা, এক্স এর জায়গায় এক্স, ওয়াই স্কয়ার ওয়াই আছে দুইটা, ওয়াই স্কয়ার মানে কি দুইটা ওয়াই। তারপর আমরা 9 কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি, 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে কত হবে 3, তাহলে আমরা লিখতে পারি 3 ইনটু 3 ইনটু এর জায়গায় এ, ইনটু ওয়াই স্কয়ার কে আমরা ভেঙে লিখতে পারি ওয়াই ইনটু ওয়াই, যেহেতু দুইটা ওয়াই এর গুণফল। এখন আমরা কিন্তু সবগুলোকে কিন্তু মৌলিক গুণনীয়কে প্রকাশ করা শেষ। এখন আসো আমরা সাধারণ মিল খুঁজে বের করব। 3 আছে উপরে একটা, নিচে 3 আছে, এই জায়গার মধ্যে 3 আছে, তাহলে আমরা 3 লিখতে পারি, ওকে। আর এ আছে এই জায়গার মধ্যে, এ আছে এই জায়গার মধ্যে, এ আছে, আমরা এ নিতে পারি। আরেকটা কিন্তু এ আছে, কিন্তু এই জায়গার মধ্যে আরেকটা এ নাই। এক্স দুইটার মধ্যে আছে, বাকিগুলোর মধ্যে নাই, তাহলে বাদ। ওয়াই আছে এইটার মধ্যে আছে, বাট উপরে ওয়াই নাই, তাহলে সবগুলো বাকিগুলো বাদ। শুধু কমন কোনগুলো মিলছে 3 3 আর এ মিলছে, সেজন্য আমরা বলবো অতএব নির্ণয় গসাগু 3 ইনটু এ সমান কি হবে, 3 দ্বারা এ কে গুণ করলে কি হবে 3a হবে। এটাই হচ্ছে অ্যান্সার। সহজ না অঙ্কগুলা, একদম ইজি। এখন আসো আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। যেহেতু আবহাওয়ার অবস্থা খারাপ, লোডশেডিং হতে পারে, অন্ধকারে কিন্তু ভিডিও করব, কোনো সমস্যা নাই। তো 15 নম্বর আমাদের এই পদ তিনটা পদ আছে। চলো আমরা এইটার গসাগু বের করবো। আগে মৌলিক উৎপাদকে প্রকাশ করি। 16 আছে, 16 কে আমরা ভেঙে লিখতে পারি। প্রথম 2 দ্বারা ভাগ করা যায় 8, আবার 2 দ্বারা ভাগ করা যায় 4, আবার 2 দ্বারা ভাগ করা যায় 2। তাহলে কয়টা 2 আসলো, 4টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ওকে। এ কিউব মানে কি কয়টা এ, 3টা এ, তাহলে এ গুণ এ। তারপর x টু দি পাওয়ার 4 মানে কয়টা x, 4টা, একটা দুইটা তিনটা চারটা। আর y আছে কয়টা, একটা আছে, দেখা যায় না মনে হয়, মেবি আমি একটু সরাই বড় করার জন্য, একটু কাছে নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
ওকে, তারপরে 40 কে আমরা ভেঙে লিখতে পারি। দেখো 40 কে আমরা ভেঙে লিখতে পারি, প্রথম 2 দিয়ে ভাগ করা যায় 20, আবার 2 দিয়ে ভাগ করা যায় 10, আবার 2 দিয়ে ভাগ করা যায় 5। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 5, স্কয়ার মানে দুইটা এ গুণ এ, তারপরে ওয়াই কিউব মানে তিনটা ওয়াই ইন্টু ওয়াই, আর এক্স এর জায়গায় এক্স। 28 কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। 28 কে 2 দ্বারা ভাগ করা যায় 14, আবার 2 দ্বারা ভাগ করা যায় না, 14 দুগুণে 28, ঠিক আছে। 2 দিয়ে 7 বার যায়, আর যায় না, তাহলে 2 ইন্টু 7 ইন্টু এর জায়গায় এ ইন্টু এক্স কিউব মানে কয়টা এক্স, 3টা এক্স, তো 3টা এক্স লিখলাম। এখন আসো আমরা লিখব যে এখানে প্রদত্ত রাশিগুলো সাধারণ গুণনীয়ক, যেমন 2 আছে একটা, নিচে 2 আছে কয়টা, দেখো এই জায়গার মধ্যে 2 আছে দুইটা, এই জায়গার মধ্যে 2 আছে, এতে বেশি আছে দুইটা, এই জায়গার মধ্যে কয়টা আছে, 4টা আছে। আমরা জানি সর্বনিম্নটা কমন যাবে, যেহেতু এখানে 2 আছে, এই জায়গার মধ্যে 2টা আছে, এই জায়গার মধ্যে 2টা আছে, আমরা লিখবো 2 আর 2 লিখবো, আর বাকি 2 গুলা বাদ যাবে। কেন বাদ যাবে, আমরা জানি সর্বনিম্নটা কমন যাবে, তো সর্বনিম্ন 2টা আছে, 2 গেল, 2 এর পরে সংখ্যা কি আছে, 5 আছে, উপরে কি 5 আছে, নাই, 7 নাই, তাহলে এগুলার বাদ। এ আছে কয়টা, একটা, নিচে এ আছে কয়টা, একটা, এই জায়গার মধ্যে এ আছে 2টা, এই জায়গার মধ্যে এ আছে 3টা, সর্বনিম্ন একটা এক শুধু কমন যাবে। ওকে, তারপর এরপরে কি আছে, এক্স আছে, এই জায়গার মধ্যে এক্স আছে, এই জায়গার মধ্যে এক্স আছে, তো এখানে এক্স আছে কয়টা আছে, একটা, এই জায়গার মধ্যে আছে 3টা, এই জায়গার মধ্যে আছে 4টা, সর্বনিম্নটা কমন যাবে, একটা এক্স কমন যাবে। ওয়াই আছে, এইটার মধ্যে ওয়াই আছে, এইটা আছে, বাট পরেরটা নাই, তাহলে বাদ। এখন লিখব অতএব নির্ণয় গসাগু 2 গুণ 2 গুণ এ গুণ এক্স, তাহলে 2 দুগুণে কত হবে, 4 হবে, এ দ্বারা এক্স কে গুণ করলে কি হবে, এক্স হবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন আসো আমরা লাস্টের অঙ্কটা সমাধান করি। তো লিখলাম প্রথম রাশি, কেন রাশি লিখলাম, এর আগে কিন্তু রাশি লিখছি না, এগুলা কিন্তু পদ আকারে ছিল, রাশি আকারে নাই। যদি বীজগণিতিক রাশি আকারে থাকতে হয় তাহলে মধ্যখানে প্লাস অথবা মাইনাস থাকতে হবে। দেখো এই রাশির মধ্যে প্লাস আছে, এই রাশির মধ্যে মাইনাস আছে, সেজন্য আমরা লিখছি প্রথম রাশি সমান। প্রথম রাশিটা কি আছে, এ স্কয়ার প্লাস এ বি আছে। এখন কিন্তু আগের মতন না, আগে কিন্তু প্রত্যেকটা গুণ আকারে ছিল, প্রত্যেকটা পদ কি আকারে ছিল, গুণ আকারে ছিল, বাট এখন প্লাস আকারে আছে। তো এটা আরেকভাবে করতে হবে, চলো কিভাবে করতে হয়। তো এইরকম যদি রাশি থাকে তাহলে রাশির মধ্যে সর্বপ্রথম কমন যায় কিনা এই জিনিসটা দেখতে হবে। কমন মানে কি, যারা 5.3 এর ক্লাস দেখছো উৎপাদকের বিশ্লেষণ, তারাই কিন্তু বুঝবা কমন মানে দুইটার মধ্যে কি মিল আছে। এ স্কয়ার আর এ সর্বনিম্নটা কমন যায়, এখানে এ স্কয়ার মানে দুইটা এ, এই জায়গার মধ্যে একটা এ, সর্বনিম্নটা কমন যায় মানে এ কমন যাবে। যেহেতু এই দুইটার থেকে আমরা এ কমন নিছি, এ দ্বারা এইটাকে ভাগ করব, এ দ্বারা এইটাকে ভাগ করব, ভাগ করা মানে কি, কাটাকুটি করা। এ দ্বারা স্কয়ারে ভাগ করলে আরেকটা এ থাকবে, প্লাস এ দ্বারা এ বি কে ভাগ করলে এ এ কাটা থাকবে কি, বি, এখানে আর কিছু করা যায় না। এখন লিখবো কি, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিটা কি আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা একটা সূত্র। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো এখন আমরা লিখবো এখানে, এখানে প্রদত্ত, এখানে প্রদত্ত রাশিগুলো সাধারণ গুণনীয়ক না, এখন লিখবো উৎপাদক। কি লিখবো, উৎপাদক। যেহেতু এগুলা আমাদের বীজগণিতিক রাশি আকারে আছে, এগুলো হচ্ছে উৎপাদক লিখবো, উৎপাদক। আর যেগুলা রাশি আকারে থাকবে না, একটা একটা পদ থাকবে, এগুলা লিখবা গুণনীয়ক লিখবা। এখানে প্রদত্ত রাশিগুলো সাধারণ উৎপাদক হলো, উৎপাদক হলো কোনটা মিল আছে দেখো তো, উপরে নিচে শুধু এ প্লাস বি মিল আছে, আর কোনো কিছু মিল নাই, সেজন্য এ প্লাস বি কিন্তু হবে লসাগু। সেজন্য আমরা বলতে পারি অতএব নির্ণয় লসাগু এ প্লাস বি, আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কগুলোর সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে এই গসাগু নির্ণয় কিন্তু আরো 5টা অঙ্ক বাকি আছে, আমরা পরবর্তী পর্বে সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই। একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুবই একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি, কারণ কম কম ক্লাস দিচ্ছি, প্রতিদিন একটা একটা করে। তবে আশা করি মাসখানেক পরে আমি বেশি বেশি ক্লাস দিতে পারবো, কারণ আমি কিন্তু বর্তমানে অনার্স 4র্থ বর্ষে আছি। অনার্স 4র্থ বর্ষের কিন্তু আমার কিন্তু এবার কিন্তু বোর্ড পরীক্ষা কিন্তু এই মাসের 30 তারিখ। আমি কিন্তু এখনো কিন্তু বইয়ের এক পাতাও কিন্তু পড়ি নাই, অথচ আজকে 26 তারিখ, আর মাত্র 3 দিন আছে। তো এই জন্য আমি বেশি বেশি ক্লাস দিতে পারি না, চেষ্টা করব প্রতিদিন প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা শ্রেণীর জন্য একটা একটা করে ক্লাস দেব, পরীক্ষা যতদিন চলবে। তারপর পরীক্ষার পরে
আমি আশা করি একদিনে 2 দিনে একটা অনুশীলনী একদম শেষ করে দিব। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।